Hello everyone, আশা করছি সবাই ভালো আছেন এবং কি আমাদের ক্লাসগুলি এনজয় করছেন। সো উইথ ইউ টুডে দিস ইজ ইয়াসিন আহমেদ। আজকে আপনাদের সাথে আছি আমি ইয়াসিন আহমেদ, আর আজকের ক্লাসটাতে বেসিক্যালি উই আর গোইং টু টক অ্যাবাউট প্রেজেন্টেশন টেকনিক্স। আপনি যখন একটা কথা শুরু করবেন, কারণ আমরা প্রেজেন্টেশন দেওয়ার মানে অথবা কথা যখন বলি তার মানে হচ্ছে যে উই আর জাস্ট প্রেজেন্টিং আওয়ারসেলফ, উই আর প্রেজেন্টিং আ টপিক। সো আমরা গত ক্লাসগুলোতে দেখেছি কিভাবে আমরা আমাদের সম্পর্কে বলতে পারি। তারপর আরেকটা ক্লাসে আমরা দেখেছি আমরা কিভাবে আমাদের ফ্যামিলি সম্পর্কে বলতে পারি। এই যে টপিক গুলো আছে, এমন হতে পারে আপনাকে কোথাও আপনার দেশ সম্পর্কে বলতে হবে। সো স্টার্টিংটা আমরা কিভাবে করতে পারি, এন্ডিং এ আমরা আসলে কি কি বলবো, এই বিষয়গুলো কথা বলবো আজকে আমাদের এই ভিডিওতে। কারণ হচ্ছে আপনি যদি জানেন যে আপনার স্টার্টিং এ আপনি কি বলবেন, এন্ডিং এ কি বলবেন, তাহলেই কিন্তু বেসিক্যালি আপনার স্পিচটা অনেক সুন্দর হবে এবং গোছানো হবে। আর বিষয়টা এমন না যে আপনি ইনস্ট্যান্টলি সেটা সিদ্ধান্ত নেবেন যে আপনি আসলে শুরুতে কি বলবেন। এটা আগের থেকে যদি রেডি থাকে তাহলে এটা কিন্তু আমাদের জন্য মানে খুবই ইজি হবে এবং কি মানে এটা খুব মজাদার একটা বিষয় যে আগে থেকে আপনি গুছানো ভাবে আপনার কথাগুলো প্রেজেন্ট করতে পারছেন। সো লেটস জাস্ট ডাইভ ইনটু দ্য জাস্ট ভিডিও ইন আওয়ার মেইন ক্লাস। সো স্টার্টিং যখন করছেন আপনি কোনো একটা কথা বা কোনো একটা টপিক অথবা কোনো একটা জাস্ট বিষয় সম্পর্কে যখন কথা বলছি, এখানে স্টার্টিংটা আপনারা এখানে তিনটা ওয়ে আমি দেখিয়েছি, তিনটা ওয়ে থেকে যে কোনো একটা ওয়েতে আপনারা করতে পারেন। সো স্টার্টিং এ ইউ ক্যান সে ডিয়ার ফ্রেন্ডস অথবা প্রেজেন্টস অর লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার কাছে যেটা ভালো লাগে ইউ ক্যান স্টার্ট উইথ দ্যাট ওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাউ আর ইউ এভরিওয়ান। সো সবাই যখন বলবে উই আর ফাইন, দেন they will ask you how are you, you will say I'm fine also. And this is এই জায়গাটাতে আপনি আপনার নামটা বলবেন, I'm really pleased to come here in this beautiful morning or afternoon. যদি সকালে আমরা কথা বলি তাহলে ইউ ক্যান সে বিটুইন মর্নিং, আর যদি বিকেলে আমরা কথা বলি বেসিক্যালি afternoon. Though I'm not so expert in English, I'll try my best to say something regarding my topic. মানে আমি যদি ইংলিশটা অনেক ভালো না, বাট আমি আমার টপিক সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব। Today's topic is, আজকে টপিকটা হচ্ছে এইটা। সো এইটা বলে আপনি আপনার যে টপিক কথা বলতে চাচ্ছেন, যেমন today's topic is about the importance of learning English, ইংলিশের উপকারিতা সম্পর্কে। সো ইউ ক্যান রাইট ডাউন দ্য টপিক হিয়ার। সো আপনি এটা যদি মনে না চায়, ভালো না লাগে, you can start with that one. Dear ladies and gentlemen, our audience, a very good morning or afternoon to everyone. Hope you are well, quite well. I am নামটা বলতে হবে, for example I am Yasin Ahmed in front of you. It's really great to join you all today and to share something. Actually I'm not a good speaker, I'm sorry for my shortcomings. শর্টকামিং বলতে আমার যে ভুল হয়ে থাকে সেটা আমি আগে থেকে দুঃখিত, সরি। Anyway, I'll try my best, level best to deliver a short speech on today's topic, and it is. সো এটা দিয়েও বলতে পারেন, আপনি এটা দিয়েও বলতে পারেন। টপিকের জায়গায় আমরা জাস্ট টপিকটা আপনারা এখানে দেখলে হয়ে যাবে। সো স্টার্টিং এর ক্ষেত্রে আপনি যেটা করবেন, যে কোনো একটা একটা পার্ট, প্রথমেরটা, দ্বিতীয়ত, সেকেন্ড, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা একটু আগে থেকে রেডি করে মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু মিক্স করতে পারেন প্রথমটা দ্বিতীয়টার সাথে। যে সেন্টেন্স গুলো আপনার কাছে ভালো লাগে সেগুলো মিক্স করে নিতে পারেন। তো এখন আমরা স্টার্টিংটা পড়েছি, তারপর আমরা টপিক সম্পর্কে আপনারা দেন কথা বলতে হবে, টপিক সম্পর্কে কথা বলতে হবে। সো আপনারা যারা দেখছেন, ইউ ক্যান স্টার্ট টপিক সম্পর্কে। আর আমার ছাত্র যারা আছো, তোমরা যারা এটা দেখছো ভিডিওটা, তোমরা যেটা করবা, তোমাদের টপিক হচ্ছে বেসিক্যালি ইটস অল অ্যাবাউট ইওর ফেভারিট সাবজেক্ট। ইওর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কোনটা, তোমাকে বলতে হবে কেন এটা প্রিয় সাবজেক্ট, সেটাও তুমি একটু এখানে অ্যাড করে দিবা। ঠিক আছে? সো মাঝে তুমি এই সম্পর্কে কথা বলবে, এই কয়েকটা লাইন, 4-5টা লাইন, 8-10টা লাইন তুমি নিজের মতো করে রেডি করতে হবে। আর স্টার্টিংতে যেমন একটা পার্ট নিতে হবে। সো এন্ডিং আমরা কি বলতে পারি? সো আমাদের ফর এক্সাম্পল আমরা আমাদের বিষয় সম্পর্কে বলেছি যে আমার প্রিয় সাবজেক্ট কোনটা বা কেন প্রিয় সাবজেক্ট। সো দেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি, উই ক্যান সে থ্যাংক ইউ all for your cooperation. Certainly it was a nice time with you. Have a great time. Allah Hafiz, goodbye. অথবা আপনি চাইলে বলতে পারেন, that is all for today dear friends, thank you, অথবা thanks for your patient hearing। এটা for your হবে। if you have if you have any sort of questions, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। মানে এই টপিক সম্পর্কে আরো বেশি কিছু জানার থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল বি হ্যাপি অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন্স। সো অ্যান্সারিং কোয়েশ্চেন যদি থাকে, প্রশ্ন করার পরে ইউ সে ওকে, থ্যাংক ইউ এগেইন, গুড বাই। সো ইউ ক্যান এন্ড ইন দিস ওয়ে, এভাবে কিন্তু আমরা শেষ করতে পারি। সো এগেইন আমি বলছি, যে কোনো একটা পার্ট আপনি যদি আগে থেকে রেডি রাখতে পারেন, সো দ্যাট উইল ভেরি নাইস। সো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে, আর আমাদের টপিকগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর আমার স্টুডেন্ট যারা আছে, তোমরা যেটা করবা যে তোমাদের প্রিয় সাবজেক্ট কোনটা, কেন প্রিয় সাবজেক্ট, এই টপিক সম্পর্কে বলবে। এটা
প্রথমের অংশ যে কোনো একটা নিবা, এন্ডিং এর অংশ যে কোনো একটা পার্ট নিয়ে তুমি মুখস্থ করে রেডি করে এটা আমাকে তুমি নেক্সট ক্লাসে প্রেজেন্ট করবা। আর আপনারাও যারা বাইরে থেকে দেখছেন, আপনারাও আপনাদের মতো করে যে কোনো একটা টপিক নিজের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আর যদি এখনো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখো, জাস্ট ডু সাবস্ক্রাইব দ্যাট চ্যানেল, বিকজ যদি আমাদের একটা কমপ্লিটেড কোর্স হতে যাচ্ছে ইংরেজি শেখার, সো দ্যাট উইল বি ভেরি ফাইন। আর ভিডিও শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই ইওর গ্রুপ নাম্বার অ্যান্ড রোল নাম্বার সেকশন ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু লিখে দিবে। সো দ্যাটস অল ফর টুডে, হোপ টু মিট ইউ ইন অ্যানাদার ক্লাস। দ্যাটস অল, থ্যাংক ইউ, wish you all the very good luck, and Allah Hafiz.